আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের ইন্টারমিডিয়েটের সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়টা তাপগতিবিদ্যা এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। তো আলোচনা শুরু করা যাক তাপগতিবিদ্যা বিষয়টা নিয়ে। তো তাপগতিবিদ্যা বিষয়টাকে যদি আমি আলোচনা করতে চাই, তাহলে প্রথমেই যে বিষয়টা আসে হচ্ছে তাপ। আসলে তাপটা কি? তুমি ধরো রোদে হাঁটছো, তাহলে তোমার কি লাগবে? গরম লাগবে। আর যদি তুমি একটু ছায়ায় আসো, তুমি একটু কি শীতল অনুভব করবা। তার মানে হচ্ছে তাপ বিষয়টাকে আমরা বলতে পারি গরম লাগা, শীতল বা ঠান্ডা অনুভব করা। তাহলে আমরা বলতে পারি তাপ এক প্রকার শক্তি, যা কি করে গরম এবং ঠান্ডা অনুভূতি যোগায়। ঠিক আছে, চলো আমরা একটু যদি এই গরম বা ঠান্ডা বিষয়টাকে নিয়ে আলোচনা করি। গরম এবং ঠান্ডা পরস্পর হচ্ছে তাপের এক একটা রূপান্তর, অর্থাৎ এই বিষয়টাকে আমরা বলতে পারি কি তাপের রূপান্তর। অর্থাৎ গরম লাগা এবং ঠান্ডা লাগা। গরম হচ্ছে একটা তাপমাত্রা, ঠান্ডা আর একটা তাপমাত্রা। তাপ যেমন শক্তি, আমরা বলছি শক্তির কোনো পরিবর্তন হবে না। আমরা জানি শক্তির নিত্যতা সূত্র অনুসারে শক্তি শুধু কি এক রূপ থেকে এক রূপে পরিবর্তন হয়। সেই অনুরূপে গরম এবং ঠান্ডা হচ্ছে নাকি তাপের একটা রূপান্তর। আসো আমরা তাপের রূপান্তর থেকে কিছু আইডিয়া নিয়ে নিই। তাপের যদি রূপান্তর ঘটে, তাহলে আমরা কি পাবো? দুটা জিনিস পাবো। একটা হচ্ছে আপেক্ষিক তাপ এবং অন্যটি হচ্ছে সুপ্ত তাপ। বিষয়টা ভালোভাবে বুঝো। আমরা যদি তাপের কোনো রূপান্তর ঘটে, তাহলে আমরা আপেক্ষিক তাপ পাবো এবং কি পাবো? সুপ্ত তাপ পাবো। তো আসো আপেক্ষিক তাপ জিনিসটা কি। ধরো যে তুমি একটা বস্তুকে উত্তপ্ত করলা, যেমন আমি ধরলাম, ভালোভাবে আমরা ধরি যে একটা পাত্রে আমি কিছু কি রাখলাম? পানি রাখলাম। এখানে আমি হিট দিলাম, তাপ দিলাম। তাপ দেওয়ার ফলে কি ঘটবে? এই পানির অণুগুলো পানি থেকে কি হবে? বাষ্পে পরিণত হবে। আমার কিন্তু একটা ঘটনা ঘটছে। ঘটনাটা কি ঘটছে? আমার ছিল পানি, সেটা কি বাষ্পে রূপান্তর হয়েছে। আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে পানি থাকে এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়? সেটা বাষ্পে রূপান্তর হচ্ছে। তো আপেক্ষিক তাপের ক্ষেত্রে ঘটনা হচ্ছে আমাদের কি হবে? পানি 0 ডিগ্রিতে বাষ্পে রূপান্তর হচ্ছে, মানে এখানে একটা তাপমাত্রার কি তৈরি হচ্ছে? তাপমাত্রার পার্থক্য তৈরি হচ্ছে। তাপমাত্রা পার্থক্য তৈরি হচ্ছে। আচ্ছা, ভালোভাবে খেয়াল করো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল পানি, আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি কি করে? ফুটতে শুরু করে। এই অবস্থায় পানি ফুটে বাষ্পে পরিণত হয়। বাষ্পে পরিণত হয়। তাহলে আমার বিষয়টা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কনভারসেশন কি আছে? পানি আছে। তাহলে আমাদের এই জায়গায় কি করছে? তাপমাত্রার পার্থক্য ঘটছে। তাপমাত্রার পার্থক্যটা কি করছে? তাপমাত্রার পার্থক্য হচ্ছে শেষ তাপমাত্রা বিয়োগ আগে যে অবস্থায় তাপমাত্রা ছিল সেই তাপমাত্রাটা। তাহলে তাপমাত্রার পার্থক্যকে আমরা প্রকাশ করি ডেল থিটা দ্বারা, আর এটাকে আমরা বলতে পারি θ1 মাইনাস θ0। তাহলে আমরা এই জায়গাতে একটা কনসেপ্ট নিয়ে আসতে পারি যে আপেক্ষিক তাপের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে। আপেক্ষিক তাপের ঘটনা হচ্ছে অবস্থার পরিবর্তন করছে না। কেন? পানি থাকছে,
পানি যদি পানি থাকে তাহলে আপেক্ষিক তাপের আমরা একটা অনুসিদ্ধান্ত নিয়ে আসি, যে 1 নম্বর অনুসিদ্ধান্তটা আমরা বলতে পারি অবস্থা পরিবর্তন ঘটবে না। এটা আমরা এক কথা বলতে পারি যে আপেক্ষিক তাপের ক্ষেত্রে অবস্থার পরিবর্তন ঘটছে না, কারণ পানি পানি থাকছে। কিন্তু 2 নম্বর অনুসিদ্ধান্ত আমরা বলতে পারি তাপমাত্রা পরিবর্তন ঘটবে। তাহলে এই দুইটা অনুসিদ্ধান্ত আমরা বলতে পারি আপেক্ষিক তাপের ক্ষেত্রে কি ঘটনা ঘটলো, অবস্থার পরিবর্তন ঘটলো না, কিন্তু আমাদের তাপমাত্রার কি ঘটছে, পরিবর্তন ঘটছে। এবার আসো আমরা সুপ্ত তাপটাকে একটু কথা বলি। আচ্ছা, আপেক্ষিক তাপের ক্ষেত্রে আমরা একটু বলে দিই, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। বরফের ক্ষেত্রে হচ্ছে 2100 জুল পার কেজি পার কেলভিন, এবং হচ্ছে বাষ্পর ক্ষেত্রে আপেক্ষিক তাপটা হচ্ছে আমাদের 2000 জুল পার কেজি পার কেলভিন। তো আসো আমরা এবার আলোচনা করি সুপ্ত তাপ নিয়ে। কি ঘটনাটা ঘটবে, ধরো আমরা 1 খণ্ড বরফ নিলাম, একটা পাত্রে আমি 1 খণ্ড কি নিলাম, 1 খণ্ড বরফ নিলাম। তো বরফ নেওয়ার পরে এটাকে আমি স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসলাম। তো বরফের দুইটা কন্ডিশন আমরা জানি, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটা কি আছে, বরফ আছে। আবার আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলে কি পানিতে রূপান্তরিত হয়। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটা কি হলো, পানিও হলো। তাহলে আমরা দুটো জিনিস জানতে পারলাম, যে বরফটাকে যদি আমরা নিই তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটা বরফ ছিল, স্বাভাবিক তাপমাত্রায় যখন আমরা নিয়ে আসবো তখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফটা গলে পানিতে রূপান্তর হবে। তাহলে আমার দেখো অবস্থার কি ঘটলো, পরিবর্তন ঘটলো, বরফ থেকে পানি হলো, কিন্তু তাপমাত্রার কোনো কি ঘটলো না, পরিবর্তন ঘটলো না। তো তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, 0 ডিগ্রি সেলসিয়াসই থাকলো। তাহলে তাপমাত্রার পরিবর্তন ঘটে না, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটে। আর যেহেতু অবস্থা কি আসলো, বরফ কঠিন ছিল, এটা আমাদের তরলে রূপান্তরিত হলো। তাহলে তরলের ক্ষেত্রে আমরা সুপ্ত তাপটা বলতে পারি, তরলের ক্ষেত্রে সুপ্ত তাপটা হচ্ছে এলএফ। আমরা কি বলতে পারি, এলএফ। এফটা হচ্ছে ফ্রিকশন। আর তরলের ক্ষেত্রে সুপ্ত তাপের মানটা হচ্ছে 3,36,000 জুল পার কেজি। আচ্ছা, এটা গেল তরলের ক্ষেত্রে। আমরা একটু বিষয়টাকে আর একটু আলাদাভাবে চিন্তা করি, যে এবার আমি এই জায়গায় কি নিলাম, পানি, অর্থাৎ এই জায়গায় আমি তরল নিলাম, কি পানি নিয়ে নিলাম। এই পানিকে আমরা জানি কি কি ঘটে পানির ক্ষেত্রে, পানি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি থাকে, পানি থাকে। আবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে, অর্থাৎ পানি বাষ্প হয়ে যায়।
এই ক্ষেত্রে আমাদের কি ঘটনা ঘটছে, তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে নাই, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটছে। এই যে আমাদের পানি ছিল, বিষয়টা কিসে আসলো, বাষ্প। এই বাষ্পের ক্ষেত্রে সুপ্ত তাপটা হচ্ছে, আমরা এটা মনে রাখবো এলভি। ভি তো হচ্ছে কি ভ্যাম্পার, ভ্যাম্পার মানে বাষ্প। এই ক্ষেত্রে আমাদের হচ্ছে 22,68,000 জুল পার কেজি। এটা হচ্ছে আমাদের বাষ্পের ক্ষেত্রে সুপ্ত তাপ। এবার সুপ্ত তাপ থেকে আমরা দুটো পয়েন্ট নিয়ে আসতে পারি। কি কি পয়েন্ট? প্রথম পয়েন্ট আমরা বলতে পারি যে অবস্থার পরিবর্তন ঘটবে, আর কি ঘটবে না, তাপমাত্রা পরিবর্তন ঘটবে না। দুটো বিষয়, অর্থাৎ সুপ্ত তাপের ক্ষেত্রে আমাদের কয়টা ঘটনা ঘটবে, তাপমাত্রার পরিবর্তন ঘটবে, যে অবস্থার পরিবর্তন ঘটে তাহলে সেটাকে আমরা ধরে নেব কি সুপ্ত তাপ। আচ্ছা আসো, তাহলে আমরা এই তাপের রূপান্তরে আপেক্ষিক তাপ এবং সুপ্ত তাপ বিষয়টাকে আরো একটু ভালোভাবে বুঝে নিই। যে আমাদের কি হবে, আপেক্ষিক তাপের ক্ষেত্রে আমি বললাম তাপমাত্রার পরিবর্তন ঘটবে, এবং তাপমাত্রার পরিবর্তনটা কিভাবে ঘটছে, আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর হচ্ছে। আসলে দেখো পানি পানিতে রূপান্তরিত হচ্ছে, আমি বলে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, পানি পানিতে আছে, অবস্থার পরিবর্তন ঘটছে না। আপেক্ষিক তাপের ক্ষেত্রে আরেকটা ঘটনা কি ঘটবে, অবস্থার পরিবর্তন ঘটবে না। এবার আসি সুপ্ত তাপের ক্ষেত্রে। সুপ্ত তাপের ক্ষেত্রে বললাম তাপমাত্রার পরিবর্তন ঘটবে না। দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ 0 ডিগ্রিতে পানি হয়ে গেছে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার কি ছিল তাপমাত্রা, আবার 0 ডিগ্রি রয়ে গেছে, কিন্তু দেখো বরফ কিসে হয়ে গেছে, পানিতে রূপান্তর হয়ে গেছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে বলতে পারতেছি অবস্থার পরিবর্তন ঘটবে। আমাদের এই জায়গা থেকে যদি তাপ বলি, তাপকে আসলে কিউ দ্বারা প্রকাশ করা হয়। কিউ ইজ ইকুয়াল টু, আমরা এখানে একটা সূত্র দিতে পারি এম এস, যেহেতু তাপমাত্রার পরিবর্তন ঘটছে তার জন্য কি ডেল থিটা। আর এই জায়গায় আমরা কিউ সমান তাপ সমান আমরা লিখতে পারি এম এল এফ। এটা হচ্ছে আমাদের কি তরলের ক্ষেত্রে, এই সূত্রটা আমরা প্রয়োগ করবো কিসের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে। আর কিউ ইজ ইকুয়াল টু এম এল ভি, এটা অবস্থা কি বাষ্পের ক্ষেত্রে। এটা হচ্ছে কি সরি এম এল ভি, এটা হচ্ছে বাষ্প। অর্থাৎ তরলের ক্ষেত্রে আমরা যে সূত্রটা দিব সুপ্ত তাপের এম এল এফ, এবং বাষ্পের ক্ষেত্রে হচ্ছে এম এল ভি। আর আমাদের আপেক্ষিক তাপের ক্ষেত্রে সূত্র হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা। তখন আমরা এই পর্যন্ত যা আলোচনা করলাম সেখান থেকে আমরা একটা ম্যাথ সলভ করি। ম্যাথটা হচ্ছে কি -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে রূপান্তরিত হতে প্রয়োজনীয় তাপের পরিমাণ নির্ণয় করতে বলছি। আমাদের যে প্রশ্নটা সেটাকে যদি আমরা সিম্পলিফাইড করি তাহলে বিষয়টা হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফটা সেটা প্রথমে কি হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে রূপান্তর হবে। আমি তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে বরফে থাকছে, অবস্থার কোনো পরিবর্তন ঘটছে না, কিন্তু কি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন ঘটছে। আমরা জানি অবস্থার পরিবর্তন না ঘটে তাপমাত্রার যদি পরিবর্তন ঘটে তাহলে সেটা কি হয়ে যায়, এই ক্ষেত্রে আমাদের কি ঘটনা ঘটছে, আপেক্ষিক তাপের ঘটনাটা ঘটছে। এই জায়গায় আমাদের কি আপেক্ষিক তাপ, কারণ আমরা জানি অবস্থার পরিবর্তন ঘটবে না, তাপমাত্রার পরিবর্তন ঘটবে আপেক্ষিক তাপ। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি এম এস ডেল থিটা। আর ডেল এম এস এর মান আমাদের জানা, ডেল থিটা হচ্ছে শেষ থেকে শুরু, তাহলে 0 প্লাস 5। এই ঘটনাটা দেখো আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হচ্ছে, পানিতে রূপান্তর হয়েছে। আমি বলছি অবস্থার পরিবর্তন ঘটবে কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটবে না। সেই ক্ষেত্রে আমরা বলছিলাম কি
সুপ্ত তাপ, সুপ্ত তাপ। হ্যাঁ, এই ঘটনাটা আমাদের হচ্ছে কি সুপ্ত তাপ। সুপ্তকার বরফ পানিতে হয়েছে, বরফ যে পানিতে হয় সেক্ষেত্রে আমাদের সুপ্ত তাপের ক্ষেত্রে ঘটনাটা কি পড়ে আসলাম, MLF, অর্থাৎ এইটা। এবার আসো এই কনসেপ্টটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হয়েছে, পানিতে রূপান্তর হইতেছে। একই ঘটনা, আপেক্ষিক তাপের পানি পানিতে আসছে, তাপমাত্রার পরিবর্তন ঘটছে। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি, MS ডেল থিটাটা হচ্ছে কি 100 মাইনাস 0। এই ক্ষেত্রে দেখো ঘটনাটা কি ঘটছে, 100 পানি 100 বাষ্প, অবস্থার পরিবর্তন, সেম সূত্র, কিন্তু আমাদের এই জায়গায় এসে কি হয়েছে, বাষ্প। তাহলে আমাদের হচ্ছে কি বাষ্পের জন্য আমরা কি করছি, ভ্যাম্পার, MLV। এবার 100 এর বাষ্প আবার কি হয়েছে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে, তাপমাত্রার পরিবর্তন অবস্থার পরিবর্তন না, তাহলে কি আপেক্ষিক তাপ। তাহলে MS ডেল থিটা কত, 120 মাইনাস 100। তাহলে আমি বলছি প্রয়োজনীয় মোট তাপের পরিমাণ নির্ণয় করে, তাহলে আমাদের মোট তাপ Q ইজ ইকুয়াল টু কি হবে, Q1 প্লাস Q2 Q3 Q4 প্লাস কি Q5। আমরা এইভাবে কি করতে পারি, মোট তাপের পরিমাণ হিসাব করতে পারি।